বন্ধুরা, কিছু বছর আগে আমি একটি রেসলিং ম্যাচ দেখছিলাম, যেটা ছিল অলিম্পিকে। ইন্ডিয়ার একজন অ্যাথলিট ছিলেন, ইন্ডিয়ার একজন রেসলার ছিলেন, যিনি খেলছিলেন ব্রোঞ্জ মেডেল ম্যাচে। তো ওই ম্যাচটা উনি জিততে পারেননি, 4-এ শেষ করেছিলেন টুর্নামেন্টে। কিন্তু একটা কমেন্টেটারের কথা শুনে আমার খুবই ভালো লেগেছিল। ভালোও লেগেছিল এবং খারাপও লেগেছিল। ভালো লেগেছিল এই কারণেই যে উনি কিন্তু জেনে গেছেন যে ইন্ডিয়ার রেসলার মানেই কিন্তু হরিয়ানা থেকে আসে। উনি কোনো স্পেসিফিক নাম নেননি, একদম পার্টিকুলারলি বলেছিলেন ইন্ডিয়ান হরিয়ানা থেকে, ইন্ডিয়ার স্টেট হরিয়ানা থেকে এসেছে, হরিয়ানা থেকে এসেছে। ঠিক আছে, এই জিনিসটা শুনে আমার ভালো লেগেছিলো যে হরিয়ানার এত পপুলারিটি, যে যে ইউএসের যিনি কমেন্টেটর তিনিও জেনে গেছেন যে হরিয়ানা থেকে কিন্তু রেসলাররা ইন্ডিয়া প্রচুর নিয়ে আসে। এবার কথা হচ্ছে যে এই যে রেসলারটা আসছে, এই যে রেসলারটা আনছে, এটা তো হরিয়ানার পক্ষে খুবই ভালো খবর। তখন আমি ভাবলাম যে হরিয়ানা থেকে এত রেসলিং যে পপুলারিটি পেয়েছে, হরিয়ানার রেসলাররা এত পৃথিবী খ্যাত, কেন বেঙ্গল থেকে এরকম কোনো স্পোর্টস নেই যেখান থেকে বেঙ্গলের ছেলে মেয়েরা রিপ্রেজেন্ট করে অলিম্পিকে গিয়ে মেডেল আনতে পারে। আর মেডেলের কথাই যদি বলি, 2008 সাল থেকে কিন্তু ভারতবর্ষ রেসলিংয়ে কিন্তু প্রত্যেকবার যে অলিম্পিক হয় সেখানে একটা না একটা মেডেল নিয়ে চলেই আসে এরা। এবং সমস্ত যদি তুমি দেখো, এরা কিন্তু সব হরিয়ানার ছেলেমেয়ে। এবং হরিয়ানার যারা আছে, হরিয়ানার শুধু অলিম্পিকে যে মেডেল আনছে সেটা না, হরিয়ানার ছেলেমেয়েরা কিন্তু ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ, যেটা 2006 সালে, আমি যদি খুব ভুল না বলে থাকি, প্রথম জিতেছিল ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপের মেডেল। এবং তারপর থেকে কন্টিনিউয়াসলি এর বোধহয় এখনও পর্যন্ত 15 থেকে 20টা ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ, যেটা অলিম্পিকের মতনই সবথেকে কঠিন মঞ্চ, কিংবা যে কোনো প্রতিযোগিতায় সবথেকে কঠিন মঞ্চ। যেরকম ব্যাডমিন্টনে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, বক্সিংয়ে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ, মানে মোটামুটি লিটারেলি এটা হচ্ছে সবথেকে কঠিন মঞ্চ যে কোনো স্পোর্টসে। তো এখানে এরা মোটামুটি 17 থেকে 18টা মেডেল নিয়ে চলে এসেছে, এবং সমস্ত রেসলার যারা আছে তারা হচ্ছে হরিয়ানা। তখন আমি ভাবলাম যে এমন কি কোনো স্পোর্টস নেই যেখান থেকে বেঙ্গলের ছেলেমেয়েরাও এরকম নাম করতে পারে, যে যদি অলিম্পিকে যায় তাহলে বলবে যে বেঙ্গল থেকে এসেছে। তো আমার মাথায় যেটা এলো সেটা হচ্ছে জুডো। পশ্চিমবঙ্গে কি জুডো চালু করা উচিত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বিষয়টা শুরু করার আগে তোমাদের কাছ থেকে আমি জানাতে চাই যে আমি অনেকদিন পর ভিডিওটা নিয়ে আসছি, কারণ আমি ব্যস্ত ছিলাম কিছু কাজে। যাই হোক, আমার আলোচনা বিষয়বস্তু পশ্চিমবঙ্গের সবথেকে দুটি পুরনো খেলা কি? একটি খেলা তো তোমরা অবশ্যই জানো, ফুটবল। সব সেরা আর বাঙালি তুমি ফুটবল। ফুটবল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর আমলে চালু হয়েছিল। উনি চালু করেছিলেন ওদের 1870 থেকে 1880 খ্রিস্টাব্দের মাঝে। তারপরে তো মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, অনেক ক্লাব সেখানে এসেছে, এবং বেঙ্গলও খুব ভালো পারফর্ম করেছে ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপে। এখনও পর্যন্ত সবথেকে বেশি যদি কেউ কোনো স্টেট জিতে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। কিন্তু যদি জুডোর কথা বলি, জুডো কিন্তু প্রথমে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এনেছিলেন, তোমরা দেখতেই পাচ্ছ। রবীন্দ্রনাথ ঠাকুর 1910 থেকে 1920 সালের মাঝে এনেছিলেন, সেটা অনেক দিন পুরনো। তারপরে আনার পরে যেহেতু এর কোনো পরিচর্যা হয়নি, সেই জন্য বেঙ্গল কিন্তু প্রোগ্রেসও করতে পারেনি এই গেমটিতে। এবার আসছি যে কেন পশ্চিমবঙ্গে এই গেমটি প্রমোট করা উচিত এবং কিভাবে এটা করা যেতে পারে। আমি আগেই বলেছি যে ফুটবল এবং জুডো, এই দুটোই কিন্তু প্রচুর পুরোনো দিনের খেলার মধ্যে পড়ে, এবং পশ্চিমবঙ্গে একটি খেলা প্রমোট হলো, আর অথচ আরেকটি যে খেলা ছিল সেটা কেন প্রমোট করা হলো সেটা আমি জানি না। তবে এটা কি করে পশ্চিমবঙ্গে প্রমোট করা যেতে পারে এবং কেন করা উচিত সেটা আমি আলোচনা করছি। প্রথমে আসছি কেন করা উচিত। এই বিষয়ে করা উচিত এই কারণেই যে এই গেম থেকে অলিম্পিকে প্রচুর মেডেল পায় ওয়ার্ল্ডের অ্যাথলিটরা। শুধু অলিম্পিক না, অলিম্পিক ছাড়াও এশিয়ান গেমস, ওয়ার্ল্ড জুডো চ্যাম্পিয়নশিপ, এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপে কিন্তু পদক দেওয়া হয়ে থাকে। আর মেডেলের কথাই যদি বলা হয়, তাহলে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, যেটা ইন্টারন্যাশনাল লেভেলে লোয়েস্ট স্টার কম্পিটিশান যে কোনো এশিয়ান কান্ট্রির পক্ষে, সেখানে দেখতেই পাচ্ছ সব বন্ধুরা, বা দেখতেই পাচ্ছেন আপনারা, যে জাপান কিন্তু 349টা মেডেল এখনও পর্যন্ত এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপে পেয়েছে। কারণ জুডোর জন্ম হচ্ছে জাপানে। তো জাপান তো এই খেলাটা সম্পর্কে সব থেকে ভালো জানবেই। এরপর হচ্ছে সাউথ কোরিয়া, এরা 299টা মেডেল পেয়েছে। চীন পেয়েছে 185টা মেডেল, এবং ফাইনালি মঙ্গোলিয়া পেয়েছে 184টা মেডেল এই পার্টিকুলার গেমটিতে। উজবেক, কাজাক এরাও এই লিস্টে আছে। এরা তো অনেক পরে এশিয়াতে জয়েন করেছে, 1990, 91, 92 সালে এরা প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছিল। সেখান থেকে কিন্তু এরা অনেক কোটা নিজেদের বাড়িয়ে নিয়েছে। এবার আসছি এশিয়ান গেমসের কথা, যেটা হচ্ছে দ্বিতীয় টাফেস্ট টুর্নামেন্ট। ঠিক আছে, এশিয়ান গেমসেও কিন্তু দ্বিতীয় টাফেস্ট টুর্নামেন্ট এই জন্যই বলছি, কারণ এশিয়ান চ্যাম্পিয়নশিপ যেটা আছে, এখানে অনেকেই কী করে, অনেক যে জাপান, সাউথ কোরিয়ার মতো কান্ট্রি যারা খুবই ভালো এই স্পোর্টসে, অলিম্পিকেও প্রচুর মেডেল পায়, তারা কি করে, তাদের জুনিয়র যারা অ্যাথলিট 19-20 বছরের ছেলেপিলেদের পাঠিয়ে দেয় এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে। প্রথম সারির যে প্লেয়ার
তাদেরকে হয়তো পাঠানো না যে টুর্নামেন্টে ধরো রানার্স হলো কিংবা থার্ড পজিশনে শেষ করলো, তাদেরকে পাঠিয়ে দিল, ব্রোঞ্জ পেলো, সিলভার পেলো, গোল্ড যারা পেলো তাকে পাঠাবে কোথায়, এশিয়া কাপে পাঠাবে, আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পাঠাবে, অলিম্পিকে পাঠাবে, সে কথাও আসছি আমি। তো এশিয়ান গেমসে প্রথম যদি 4টে প্লেস দেখো, তাহলে জাপান 1 নম্বরে রয়েছে, এখনও পর্যন্ত এরা 133টি মেডেল পেয়েছে, সাউথ কোরিয়া পেয়েছে 125টি, চায়না 77টি এবং মঙ্গোলিয়া 56টি। মানে লিটারেলি এশিয়ান রেসলিং, এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপের মতনই কিন্তু এশিয়ান গেমসেও এই 4টে কান্ট্রি প্রথম 4-এ রয়েছে। আর 2022 সালের এশিয়ান গেমসের কথা যদি ধরি, যেখানে জাপান পেয়েছিল 10টি মেডেল, উজবেকিস্তান, সাউথ কোরিয়া পেয়েছিল 9টি মেডেল এই পার্টিকুলার জুডো গেমটা থেকেই, চায়না পেয়েছিল 6টি এবং মঙ্গোলিয়াও 6টি মেডেল পেয়েছিল। মঙ্গোলিয়ার জন্য জুডো কেন এতটা ইম্পর্ট্যান্ট সেটা সম্বন্ধে আলোচনা করছি। কারণ প্রত্যেকটা অলিম্পিকে কিন্তু এরা মোটামুটি একটা করে মেডেল জুডোতে নিয়ে আসে। যেরকম এই বছরের যে অলিম্পিক হয়েছে, মঙ্গোলিয়া টোটাল পেয়েছে একটা মেডেল, খুব সম্ভবত 14-15 জন অ্যাথলিটকে পাঠিয়েছিল, একটা মেডেল পেয়েছে, সেটা হচ্ছে জুডো থেকে। আগের যে 2020 সালের টোকিও অলিম্পিক, যেটা 2021 সালে বেসিক্যালি হয়েছিল, সেখানে মঙ্গোলিয়ার ছিল 4টে মেডেল, এবং 4টে মেডেলের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে এরা 3টে মেডেল জিতেছিল হচ্ছে জুডো থেকে। মোটমাট এরা অলিম্পিকে এখনও পর্যন্ত 30টা না 32টা মেডেল জিতেছে, তার মধ্যে জুডো থেকেই এদের 12টা এসেছে, ঠিক আছে, আর রেসলিং থেকেও কিছু এসেছে। তো যাই হোক, এবার আসছি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কথা, যেখানে জাপান কিন্তু 417টা মেডেল এখনও পর্যন্ত পেয়েছে। এছাড়াও ফ্রান্স পেয়েছে 199টা, সাউথ কোরিয়া পেয়েছে 111টা, চায়না 57টা এবং মঙ্গোলিয়া 34টা। মঙ্গোলিয়া কিন্তু আমি বললাম যে 34টা মেডেল এখানে পেয়েছে। এবার ফাইনালি এসছে অলিম্পিকের কথাতে, যেখানে জাপান এখন 104টা, চায়না 23টা, সাউথ কোরিয়া 51টা, মঙ্গোলিয়া 12টা মেডেল পেয়েছে। যেরকম তো আমাদের আগেই বলেছিলাম, মঙ্গোলিয়া 12-13টা মেডেল পেয়েছে এই জুডো থেকে। তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে জুডো খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। এই খেলা থেকে যে কোনো রাজ্যের নাম কিন্তু নাম এবং প্রতিপত্তি দুটোই কিন্তু বাড়তে পারে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ কথায় আসছি, পশ্চিমবঙ্গ কীভাবে জুডো প্রমোট করতে পারে। কারণ জুডো কিন্তু পশ্চিমবঙ্গে অনেক পুরনো খেলা, এবং ফুটবলের সাথে ফুটবলের মতোই এটা কিন্তু অনেক দিন আগে এসেছিলো, যেহেতু প্রমোশন করা হয়নি ফুটবলের মতো, সেই জন্য এটা কিন্তু প্রসিড হয়নি, মানে এগোতে পারেনি। আর যদি প্রপার প্রসেসে বেঙ্গল এগোতে থাকে, তাহলে 4 বছরের মধ্যেই পশ্চিমবঙ্গে অন্তত এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে মেডেলে আসছেই, আর 10-12 বছরের মধ্যে অলিম্পিকেও চলে আসতে পারে। প্রথমে কথা হচ্ছে যে এবারে কথা হচ্ছে যে কী করে এই প্রসেসটা চালু করা যেতে পারে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কুল লেভেল থেকে এই গেম চালু করতে হবে। তোমরা যদি মানে অনেক ইংলিশ ওয়েব সিরিজ আছে, সেখানে দেখবে যে স্কুল লেভেলে কিন্তু ওদের অনেক প্রতিযোগিতায় অংশ নিতে হয়। মানে তার যে নম্বরটা, যেটা ফিজিক্যাল এডুকেশান থাকে, ফিজিক্যাল এডুকেশানের মধ্যে কিন্তু এই রেসলিং থাকে, বক্সিং থাকে, তারপরেতে অ্যাথলেটিক্স থাকে, এর পয়েন্টের হিসাবে কিন্তু তারা পরে ভালো কলেজে ভর্তি হতে পারে। ঠিক সেরকমভাবেই এখানেও কিন্তু স্কুল লেভেলে চালু করা উচিত পশ্চিমবঙ্গে। কিছুগুলো স্কুলের সাথে টাই আপ করে কিছু শহর, যেরকম আমি তোমাদের নাম বলছি, শিলিগুড়ি, কলকাতা, আসানসোল, দুর্গাপুর, এই সমস্ত শহরে 10-12টা মানে প্রাইভেট স্কুল কিংবা সরকারি স্কুলের সাথে টাই আপ করে সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে সেখানে চালু করে দেওয়া উচিত। পিটি ক্লাসে, ফিজিক্যাল এডুকেশন ক্লাসে এই জুডো, ঠিক আছে, এই সমস্ত জুডো স্কুল চালু করে একটা ইন্টার স্কুল টুর্নামেন্ট চালু করা উচিত, এবং ইন্টার স্কুল টুর্নামেন্টে যে জিতবে তাকে একটি মেন একাডেমিতে আনা উচিত ট্রেনিং করাতে। এই মেন একাডেমিটা হওয়া উচিত রেসিডেন্সিয়াল একাডেমি, মানে এখানে যাতে ছাত্ররা থাকতেও পারে, প্রপার পরামর্শ পায় নিউট্রিশনের, সে সমস্ত মানে সমস্ত জিনিস এরা যেন করতে পারে। শুধু এদেরকে মানে রেসিডেন্সিয়াল একাডেমিতে রাখলে মানে বিদেশের টুর্নামেন্টের জন্য পাঠাতে হবে, এটা বলা যেতে পারে রেসিডেন্সিয়াল একাডেমি। মানে যেরকম তোমাদের আগেই আমি বলেছিলাম, মানে বাইরের জেলা থেকে যাতে ছাত্ররা এসে কোনো রকম অসুবিধা না ফেস করে তার ব্যবস্থা করা উচিত। আর রেসিডেন্সিয়াল একাডেমি হলে সুবিধা হবে এই যে এখানে ফুড নিউট্রিশন খুবই ভালো পর্যায়ে থাকবে, যেটা তোমাদের আগেই জানালাম। আর টিচারের কথা যদি বলা হয়, তাহলে যারা অন্তত স্যাফ চ্যাম্পিয়নশিপে খেলেছে কিংবা ন্যাশনাল গেমসে যারা জুডোতে খেলেছে যে কোনো স্টেটের হয়ে, তাদেরকে এই সমস্ত স্কুলে অ্যাজ এ ইনস্ট্রাক্টর বা কোচ কিংবা টিচার হিসাবে আনা উচিত। বাট যারা চ্যাম্পিয়ন হবে তাদের যে রেসিডেন্সিয়াল একাডেমিতে, আমার যেটা পার্সোনালি মনে হয়, রেসিডেন্সিয়াল একাডেমিতে রেখে এদের ট্রেনিং দেওয়া উচিত, এবং সেখান থেকে বিদেশের টুর্নামেন্টে পাঠানো উচিত, যেরকম এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ, এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ, নানা রকম চ্যাম্পিয়নশিপ আছে। তো তার জন্য জাপান কিংবা দক্ষিণ কোরিয়া থেকে কোচ আনা উচিত ট্রেনিংয়ের জন্য, ঠিক আছে, ট্রেনিংয়ের জন্য জাপান থেকে কিংবা দক্ষিণ কোরিয়া থেকে কোচ আনা উচিত, কারণ এরা যথেষ্ট স্ট্রং,
জুডোতে, এবং দেখা উচিত যে এই সমস্ত যারা কোচ আসছে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কিংবা জুডো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কিংবা অলিম্পিকে এদের কোনো মেডেল আছে কিনা, মেডেল যদি থাকে তাহলেই আনা উচিত। তো অ্যাজ এ রেসিডেন্সিয়াল কোচ ফাইনাল ট্রেনিংয়ের জন্য এই প্রসেস যদি ফলো করে, যেরকম আমি আগেই জানিয়েছিলাম যে 10 বছরের মধ্যে জুডো থেকে পশ্চিমবঙ্গে অলিম্পিকে মেডেলও আনতে পারে। আর যদি ওয়েস্ট বেঙ্গল এদের সবাই দেখো, সবাই শিখবে কি, সবাই শিখবে তো এমনি এমনি না, একটা জবের ব্যবস্থা যদি করা হয় তাহলে তো খুবই ভালো হয়। যেরকম ন্যাশনাল গেমসে ধরো কেউ জুডোতে মেডেল নিয়ে এলো, তাদের সিভিক ভলেন্টিয়ার হিসাবে রিক্রুট করা হলো। তো আরেকটা কাজ যেটা হতে পারে সেটা হচ্ছে ক্যালকাটা ফুটবল লিগের মতন ক্যালকাটা জুডো লিগ চালু করা যেতে পারে। যেরকম ধরো ইস্টবেঙ্গল, মোহনবাগান এদেরও জুডো টিম রইলো, ঠিক আছে? তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে। তো এইভাবে কিন্তু পশ্চিমবঙ্গ হরিয়ানার মতনই, হরিয়ানা যেরকম আজকে মানে শুধু ইন্ডিয়াতে পরিচিত নয়, ওয়ার্ল্ডে পরিচিত যে প্রচুর ভালো ভালো রেসলাররা প্রডিউস করে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আমার ভিডিওটা শোনার জন্য।